আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদে যত ধরনের ডেজার্ট থাকুক, সেমাই ছাড়া তো হয় না। আর এই সেমাইটি যদি দুধ সেমাই না হয় তাহলে কি চলে? কয়েক ধরনের সেমাই থাকলেও এই দুধ সেমাইটি আমার টেবিলে থাকতেই হয়। যেহেতু অনেক ধরনের ডেজার্ট সেমাই আইটেম করা হয়, সেহেতু এই দুধ সেমাইটি কিভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর অল্প সময়ে সুস্বাদু করার সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ রেসিপিটি শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলায় চলে আসছি। প্রথমে দুধটা জাল করে নিব। যদিও দুধটা আগে থেকে জাল করা, এখন আমি আবারও জাল করে নিচ্ছি। আগে একটা বলক তুলে এটাকে রেখে দিয়েছি। এখন আমি আবারও এই সেমাই রান্নার উদ্দেশ্যে এটাকে গরম করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। এখন দুধের মধ্যে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কেজি দুধ ইউজ করছি। দুধের সাথে মশলাটা ইউজ করছি, এতে করে স্মেলটা ভালো আসে, আমার ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। যেহেতু দুধটা আগে একটা বলক তোলা আছে, এখানে খুব বেশি সময় যাবত জাল করব না। এখানে দুধের সাথে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করে বলক তুলে নিলেই হয়ে যাবে। এখন চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, তবে আমি পারফেক্ট মিষ্টি খাই, সেজন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর মিষ্টি খাবারে একটু লবণ না দিলে হবে না, সেজন্য 1 চিমটা পরিমাণ লবণ দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায় আর এই দুধে বলক চলে আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে যাব। আর আপনারা যারা মিষ্টি খাবারে লবণ দেন না তারা এটা স্কিপ করতে পারেন। আর আজকের এই সেমাইটা আমি নারিকেল ছাড়া করছি। আপনারা নারিকেল দিয়ে সেমাইটা রেডি করলে এই মুহূর্তে নারিকেলটা দিয়ে নেবেন। কোরানো নারিকেল এই মুহূর্তে অ্যাড করে দিবেন। দেখুন দুধের মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। ভালোভাবে বলক চলে আসার পর আরও 2 মিনিট জাল করছি, কারণ চিনিটা ভালোভাবে গলতে হবে। এখন দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে গরম দুধে আমি সেমাইটা দিব না, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই অপেক্ষার মাঝে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। দুধটাকে চুলা থেকে তুলে একপাশে রেখে দিলাম। আর এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে প্রাণের সেমাইটা আমি ইউজ করছি। প্রাণের লাচ্ছা সেমাই দিয়ে আজকের সেমাইটা রেডি করে নিচ্ছি। এই সেমাইয়ের প্যাকেটটা কেটে একটা প্লেটের মধ্যে আমি সেমাইগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো লাচ্ছা সেমাই নিয়ে নিলে হবে। এই 1 প্যাকেট পরিমাণে সেমাইটা আমি প্লেটে নিলাম। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটা ভেজে নিব। পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে, স্মেলটা অনেক বেশি ভালো আসে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। ঘিটা গরম হয়ে আসার পর আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজে সেমাইটা দুধে রান্না করলে অনেক বেশি মজাদার হয়, সেজন্য আমি সব সময়ই এভাবে ঘিয়ে সেমাইটা ভেজে রেখে দিই। পরবর্তীতে দুধ গরম করে সেমাইটা পরবর্তীতে সহজে রান্না করে নিতে পারি। ঘিয়ে ভেজে বক্সে করে রেখে দেই নর্মাল ফ্রিজে। তবে এখন আমি সেমাইটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কাজ গুছিয়ে রাখা যায়, পরবর্তীতে সহজেই রান্না করা যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ হাইতে রাখলে কালারটা সহজেই চলে আসবে, পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না। দেখুন এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে নিয়ে আসছি। আর এখানে যে পাত্রের মধ্যে আমি সেমাইটাকে ভেজাবো, সেই পাত্রের মধ্যে আমি ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা ঘি ভেজে নেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল এসেছে। সবগুলো ভাজা সেমাই পাত্রের মধ্যে নেওয়ার পর এখন উপর থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি। জাল করে রাখা দুধটা কুসুম গরম রয়েছে, এই কুসুম গরম দুধটাই আমি সেমাইয়ের মধ্যে দিচ্ছি। এতে করে সেমাইয়ের স্বাদটা একেবারে পারফেক্ট থাকে। একেবারে গরম দুধে দিয়ে নিলে সেমাইটা সিদ্ধ বেশি হয়ে যায়, ভাজা ভাজা ভাবটা থাকে না, সেজন্য দুধটা কিছুটা গরম হয়ে আসার পর এই সেমাইয়ের সাথে দিয়ে দিবেন। একেবারে বলক ওঠা দুধটা সাথে সাথে না দেওয়ার চেষ্টা করবেন। সবটা দুধ দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আর এই কিশমিশটা আপনারা ঘিয়ে ভেজে নিতে পারেন। কিশমিশ এবং বাদামটা আমি আগে থেকে ঘি ভেজে রেখে দিয়েছি, সেজন্য এখন সহজে দিয়ে দিতে পারছি। কিশমিশ দেওয়ার পর আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তারপরে পেস্তা বাদাম দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিতে পারেন। উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটের মধ্যেই এই দুধ সেমাইটা পারফেক্টলি সেট হয়েছে। আপনারাও এভাবে অল্প সময় এই দুধ সেমাইটা রেডি করে নিতে পারেন। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। দুধের পরিমাণটা একেবারে পারফেক্ট রয়েছে। সবগুলো উপকরণ একেবারে পারফেক্ট রয়েছে, সেজন্য টেস্ট অনেক বেশি ভালো এসেছে। আপনারাও আমার রেসিপি ফলো করে একেবারে পারফেক্টলি এভাবে এই সেমাইটি বানিয়ে নিতে পারেন। আর আপনারা কে কিভাবে এই দুধ সেমাইটি রান্না করেন সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন।
আমিও না হয় আপনাদের মতো করে একবার ট্রাই করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।